এই নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। মালয়েশিয়া সরকার আবারও বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে। নতুন ঘোষণায় বলা হয়েছে দেশটি প্রায় 24 লক্ষের বেশি শ্রমিক নেওয়া শুরু করেছে এবং 24 লক্ষের বেশি বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে, যেখানে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করা হবে। বন্ধুরা, আপনারা সবাই জানেন ডেইলি ওভারসিজ +1 এই নিয়োগ হবে মূলত একটি গুরুত্বপূর্ণ সেক্টরে, যেমন প্লান্টেশন, কৃষি নির্মাণ কাজ, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, ক্লিনিং সার্ভিস, ওভারসিজ এবং লজিস্টিক সেক্টর। বর্তমানে মালয়েশিয়া দেশটিতে প্রতি বছর নিত্য নতুন 100% লোক নিয়োগ হতে চলেছে। যারা মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন। দ্য নিউ নেশন এবার কলিং ভিসা প্রসেস কিছু নতুন নিয়ম আনা হয়েছে। আগের মতো সরকারি কোম্পানি বা এজেন্ট আবেদন করতে পারবে না। এখন শুধুমাত্র নির্দিষ্ট সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে, তা যাচাই করে মালয়েশিয়া টেকনিক্যাল কমিটি। অর্থাৎ আপনারা এখন বুঝতেই পারছেন মালয়েশিয়া কলিং ভিসা এখন সম্পূর্ণ সরকারি অনুমোদিত ওভারসিজ এবং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করা হবে। দ্য ডেইলি ইত্তেফাক। তবে অনেক ক্ষেত্রে ভিসা প্রসেসিং কিছু সময় দেরি হতে পারে, কারণ মালয়েশিয়া অনলাইন ভিসা সিস্টেম এখনও কখনো মেইনটেন্সের জন্য বন্ধ হয়ে থাকে। অর্থাৎ বর্তমানে যারা মালয়েশিয়া কলিং ভিসা অ্যাপ্লাই করার জন্য আগ্রহী তাদের এতটাই চাপ, এতটাই হ্রাস যে মালয়েশিয়ার ওয়েবসাইটগুলো মেইনটেনেন্সের জন্য বন্ধ করা হয়ে থাকে। বন্ধুরা, যারা মালয়েশিয়াতে কলিং ভিসা যাওয়ার জন্য আগ্রহী, আমরা আশা করতে পারি খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য একটি সুখবর বয়ে আনতে পারে মালয়েশিয়ান এবং আমাদের সরকার। কারণ নতুন সরকার গঠন হওয়ার পর কিন্তু প্রত্যেকটি দেশে প্রত্যেকটি সেক্টরে একটি অন্যরকম পরিবর্তন আসতে পারে। দ্য ডেইলি স্টার অনুসারে যারা মালয়েশিয়া কাজ করতে চান তাদের একটি বড় সুযোগ রয়েছে, তবে অবশ্যই বৈধ রিক্রুটমেন্ট এজেন্ট